আসসালামু আলাইকুম গাইস। তো আজকে হচ্ছে 9 নম্বর রোজা, আর এই 9 নম্বর রোজাতে আমার সঙ্গে মজার কিছু ঘটনা ঘটে গেল। তো সবই আমি তুলে দিলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম রোড ভিজিট করতে। অনেকদিন পর রোড ভিজিট করতে যাচ্ছি দাদাদের সঙ্গে, তাই সকাল সকাল বেরিয়ে পড়ছি। আর কোথায় যাচ্ছি কিছুই জানি না, তো যেতে যেতেই বলছি তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আমি এখন বেরিয়ে চলে আসলাম দাদাদের এখানে, আর দাদাদের এখানে আসতেই কিন্তু মাল লোড করতে শুরু করে দিল। ওদের ইনস্ট্রুমেন্ট সব নিয়ে নিল, আর তারপর একদম সোজা চলে আসলাম আমরা একদম। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদ। এই জেলা পরিষদটা দেখো কত সুন্দর, আর পাশেই হচ্ছে সুন্দর ফুলের বাগান, আর এখানে জল দিচ্ছে। তো আমার তো খুব ভালো লাগে ফুল, তো আমি ভাবলাম যে ভেতরে ঢুকবো, দেবে কিনা। তারপরে দাদাই বললো যে চলে আসো, কোনো সমস্যা নেই। তো আমি ভেতরে ঢুকে গেলাম, আর ভেতরে ঢুকে দেখো কত সুন্দর ফুল এখানে। আর সত্যি জেলা পরিষদের সামনে এরকম এত সুন্দর ফুল। আর কে কে এসেছো এখানে, কে কে দেখেছো অবশ্যই জানলে কমেন্ট করো। তো তারপর আমি দেখাশোনা করে এদিকে স্যাররা বেরিয়ে গেল, তারপর আমিও বেরিয়ে পড়লাম। এখন বেরিয়ে সোজা চলে যাচ্ছি সাগর দিঘির এলাকায় যাবে বললো। তো এখন বেরিয়ে যাচ্ছি সাগর দিঘি এলাকায়। তো এটা হচ্ছে হাই রোড থেকে সোজা চলে আসলো পাপ্পু ধাবায়। আর পাপ্পু ধাবা তো সব ফেমাস জায়গা, তোমরা তো জানোই। তো এখানে এসে ওরা খেতে ঢুকে গেল, আর আমি যেহেতু রোজা আছি ওয়েট করতে লাগলাম। তারপর ওয়েট করে বেরিয়ে গেলাম আবার ওদেরকে নিয়ে। আর এদিকে ইঞ্জিনিয়ার সাহেব আমার ক্যামেরা করে দিচ্ছিল একটু। তো তারপর আমরা ওখান থেকে রোড থেকে চলে আসলাম গ্রামের দিকে। আর গ্রামের দিকে ঢুকতেই দেখো কত সুন্দর একদম পরিবেশ। এইদিকে আমাদের আগে আগে চলছে কিন্তু স্যারদের গাড়ি, আর আমি পিছে পিছে যাচ্ছি। এই গ্রামটাতে কিছু বাড়ি আছে, তারপরে আবার পড়ে যাচ্ছে সামনে মাঠ সুন্দর একদম সবুজ, আর তারপরে আবার বাড়ি পড়ে যাচ্ছে। আর গ্রাম দিয়ে যখন যাচ্ছি তখন মানুষগুলো কিন্তু সবাই দেখছে যে হঠাৎ কি ব্যাপারটা, তো তিনটে গাড়ি কেন যাচ্ছে, যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু মানুষ দেখছে। আর এই যে বাড়িগুলো দেখছো কত সুন্দর বাড়ি। তো এইসব মাটির বাড়ি সত্যি খুব ভালোই লাগছে দেখতে, আমাদের এদিকে দেখা যায় না। তো যারা যারা চেনো জানো অবশ্যই কমেন্ট করে বলো কোথায় এই জায়গাটা। তো তারপরে ঢুকে গেলাম পথশ্রী প্রকল্পের যে রাস্তার কাজ চলছে সেই রাস্তায়। আর এখানে ঢুকতে দেখছি প্রচুর তাল গাছ, খুব সুন্দর এলাকা। আর এই যে মানুষগুলো দেখতে পাচ্ছ সবাই কিন্তু তাকাচ্ছে। আর সামনে তো লাস্ট পর্যন্ত ধরেই ফেললো আমাদেরকে, দিয়ে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার। বললো যে এরকম কাজের রোড সাইড চেক করতে এসছে। তো বললো ঠিক আছে যাও, চলে যাও। তারপরে আমরা চলে আসলাম অবশেষে কাজের সাইডে, যেখানে কাজ চেক করবে আর কি রোড। তো এখানে এসে দেখছি খুব সুন্দর প্রকৃতি, একদম ধান ক্ষেত। আর তারপরে দেখছি এদিকে কাজ শুরু হয়ে গেছে। এদিকে তা করতেই একজন চলে এসে বলছে এইভাবে চেক করে না, মিডিলে চেক করতে হবে। তো ওর মতো বললো, আর আমাদের স্যার খুবই ভদ্র ছিল, তো ওর মতো বলে চলে গেলো। আর আমি এইসব দৃশ্য দেখছি, দেখতে দেখতে তারপরে চলে আসলাম সামনের দিকে। আর সামনের দিকে এসে দেখছি আমার ক্যামেরা করা দেখে এরা বলছে তুমি ব্লগ করো দাদা। আমি বললাম হ্যাঁ। তো বললো স্কুলটাকেও নিয়ে নাও। তো এই স্কুলটা হচ্ছে কৃষ্ণপুর স্কুল প্রাইমারি স্কুল, এটা হচ্ছে সাগরদিঘি এরিয়ায়। তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা সোজা সাগরদিঘির যে পাওয়ার প্ল্যান্ট আছে, যে দেখতে পাচ্ছ ওই পাওয়ার প্ল্যান্টের ওই ফাঁকা মানে মাঠের মধ্যে রাস্তা হচ্ছে। তো এখানে রোড সব চেক করছে কিভাবে কি কতটা দিয়েছে। আর স্যার কিন্তু খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে, তার কারণ নিজে হাতে সবকিছু চেক করে নিচ্ছে। তারপর ওখান থেকে বেরিয়ে এবার চলে আসছি। আর আসতেই দেখছি একটা বাইক এইভাবে এদিক ওদিক করছে। তো আমি তো বুঝতে পারলাম না কি জন্য এটা এরকম করছে। তারপরে পরে বুঝতে পারলাম যে এখানে বাসে 3-4টে মেয়ে ওদেরকে সিগন্যাল দিচ্ছিল। যাই হোক তারপরে চলে আসলাম আমি একদম একটা গ্রামের সাইডে। আর এখানে এসে দেখছি সন্ধ্যা নেমে গেছে, ইফতারের সময় হয়ে গেছে। তো আমি সামনের দিকে চলে আসলাম, দেখি ইফতার করার কিছু ব্যবস্থা হয়। তো চারিদিকে দেখছি ফাঁকা ফাঁকা বাড়ি, আর লোকজন আসা যাওয়া করছে, দাতন করছে এখন। তো আমি কাউকে কিছু পেলাম না। দেখছি সামনে মসজিদ আছে, এখানে ইফতার হবে কি জানি না এখানে, যেহেতু আমি এখনো দাওয়াত পাইনি। তারপরে আমি চলে আসলাম। আর এদিকে আসতেই দেখছি এক দাদা আমাকে বললো চলো ইফতার করে আসি। তো ওই দাদার সঙ্গেই চলে আসলাম। আর এই দাদা কিন্তু প্রথমে আমাকে উপর রেগে গেছিল, গাড়ি ওই রাস্তা দিয়ে নিয়ে গেছিলাম বলে। তো যাই হোক তারপরে চলে আসলাম ইফতার করতে। এখানে সবাই ইফতার করতে বসে গেল। আর এই যে লাল জামা পরে এটা হচ্ছে সেই দাদা, খুবই ভালো মানুষ। তো তারপরে আমি এদেরকে স্মৃতির পাতা একটু নিয়ে নিলাম সবাইকে, সবাই দেখছিল আমি ব্লগ করছি। তো সত্যি কার রুজি কোথায় লেখা থাকে কেউই বলতে পারে না। আমি কখনোই ভাবিনি যে এখানে এসে আমার ইফতার হবে। তো যাই হোক এখানে এসে দেখছি সব ছোট ছোট বাচ্চারাও কিন্তু রোজা রেখেছে, খুবই ভালো লাগছে। আর রমজান মাসে সত্যি একটা রহমতের মাস। আর এই 9 নম্বর রোজা যে এত সুন্দরভাবে কাটবে কখনোই ভাবিনি। তো যাই হোক এই দাদাও খুব ভালো ছিল, সাপোর্ট করেছিল আমাকে। তারপর নামাজ পড়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের দিন ব্লগে। বাই, টাটা।